আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সম্প্রতি অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন গেটের অ্যাক্সিডেন্ট নিয়ে বা বাংলাদেশ রেলওয়ের অ্যাক্সিডেন্ট নিয়ে। আপনারা যদি লক্ষ্য করেন যে বাংলাদেশ রেলওয়ের জনিত অ্যাক্সিডেন্টের পরিমাণ নাই বললেই চলে। তাহলে এত অ্যাক্সিডেন্ট কোথায় হচ্ছে? এত অ্যাক্সিডেন্ট হচ্ছে আনঅথরাইজড লেভেল ক্রসিং গেটে। আনঅথরাইজড লেভেল ক্রসিং গেট কোনগুলো? অর্থাৎ যে গেটগুলো রেল থেকে অনুমোদিত না। স্থানীয় জনগণ, প্রতিনিধি অথবা কেউ গাইড জোরে যে গেটগুলো রেল লাইনের উপর দিয়ে করে থাকে, সেই গেটগুলোতে কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে বেশি। বিশেষ করে আনম্যান গেট এবং আনঅথরাইজড গেট, এই দুটি ক্ষেত্রে এই ঘটনা ঘটছে। ম্যান গেটে দুর্ঘটনার পরিমাণ নাই বললেই চলে। হয়তো 2 বছর, 3 বছর বা 4 বছরে একটা পাবেন কিনা সন্দেহ। তো এই যে আনঅথরাইজড গেটগুলো, বিশেষ করে আনম্যান গেট যেগুলো, সেগুলো কিন্তু রেলওয়ে সতর্ক নির্দেশনা দিয়ে থাকে, ওখানে বোর্ড লাগানো থাকে। এবং যেগুলো আনঅথরাইজড গেট, তো সেটা তো রেলওয়ে সেটাকে অথরাইজড করে নাই, তো সেখানে সতর্কতা দেওয়ারও প্রশ্ন আসে না। তারপরেও কিন্তু বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন জায়গায় এই গেটগুলো বন্ধ করে থাকে, রেল গেটে বন্ধ করে, বিশেষ করে আমরাই বন্ধ করে দিই। কিন্তু দেখা যায় যে আমরা কাজের চাপে বিভিন্ন সময় এই গেটগুলো সব বন্ধ করতে পারি না, বা পারিপার্শ্বিক স্থানীয় মানুষের দেখা যায় যে আমরা গেট বন্ধ করে দিচ্ছি, আবার আমরা বানিয়ে ফেলছি। তো আনঅথরাইজড গেট যারা বানাচ্ছে, দায়ভার তো তাদের। বরঞ্চ এখান থেকে বাংলাদেশ রেলওয়ের ক্ষতি হচ্ছে, যে বাংলাদেশ রেলওয়ের যে নিরাপত্তা সেটি বিঘ্নিত হচ্ছে। এখন চলে আসি আনম্যান গেট। আনম্যান গেটে নিরাপত্তা নির্দেশিকা দেওয়া থাকে। থামুন, দেখুন, শুনুন, তারপরে যান। তো সেইটা কি আপনারা মানেন? আপনারা অনেক সময় আমাদের ম্যান গেটগুলোতেও ব্যারিয়ার তুলে সেই গেটে গাড়ি পারাপার করেন। এরকম একটি ভিডিও আমার হ্যাক হওয়া পেজে দিয়েছিলাম। বিশেষ করে অনেক গেটে দেখবেন এরকম গায়ের জোরে গেট ব্যারিয়ার তুলে সেখান দিয়ে চলে যাচ্ছে। এখন আনম্যান গেটের কীরকম থাকা উচিত সেটি নিয়ে একটা বলি, যে আনম্যান গেটের দুই পাশে তো পরিষ্কার থাকার কথা। এই যে দেখেন, এখানে কিন্তু অনেকেই অনেক সময় মোটরসাইকেল পার করে। আমি যে জায়গাটিতে হাঁটতেছি, অর্থাৎ আমার ডান পাশেও রাস্তা এবং বাম পাশেও রাস্তা, তো কিন্তু রেল লাইনের উপরে গেট নাই। আমরা গেট বানাইলে ভাঙিয়ে দিই। তো ভাঙিয়ে দেওয়ার ফলে হয় কি, যে এখান দিয়ে অনেক সময় মোটরসাইকেল পার করে। তো এই অবস্থায় মোটরসাইকেল যখন পার করতে যাইতেছে, অনেক সময় কিন্তু তাড়াহুড়া করে মোটরসাইকেল বন্ধ হয়ে যায়, পড়ে যায়, তখনই কিন্তু দুর্ঘটনা ঘটে। আবার অনেক সময় ট্রেন চলে আসে। এটা আনঅথরাইজ গেটে হচ্ছে। আবার আনম্যান গেটে যেটা হয়, যে দুই পাশে এত পরিমাণ কলা গাছ বা অন্যান্য গাছ লাগায়, বাড়িঘর করে ফেলছে মানুষ, যে ট্রেন হর্ন দিলে সেই হর্ন তারা শুনতে পায় না। যার ফলে হয় কি, তারা সেখানে থামেও না এবং অতি দ্রুত পার হওয়ার চেষ্টা করে, ফলে ঘটে দুর্ঘটনা। এখন ওই স্থানে যদি আনম্যান গেটে ওই গাড়িটি দাঁড়াতো এবং রেল লাইনের দুই পাশে দেখতো যে আসলেই কোনো ট্রেন আছে কিনা এবং পার হতো, তাহলে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটতো না। এখন অনেকেই প্রশ্ন করবেন যে তাহলে আপনারা এখানে ম্যান দিচ্ছেন না কেন? যে পরিমাণ আনঅথরাইজড এবং আনম্যান গেট তৈরি হয়েছে, এত পরিমাণ জনবল তো আমাদের কাছে নেই। এবং এটা যদি করতে হয়, তাহলে দেখা যাবে যে মানে প্রত্যেক 1 কিলোমিটার পর পর একটা করে গেট। তো একটা গেটে যদি অ্যাটলিস্ট 3 জনও লোক ধরেন এবং অ্যাভারেজে তাদের বেতন যদি 17,000 টাকা ধরেন, তো হিসাব করে দেখেন তাদের বেতন 50,000 টাকার উপরে চলে যাচ্ছে। তো তাদের তো শুধু বেতন না, আরও একটা গেটে মেনটেন্যান্স করতে গেলে আরও অনেক কিছু প্রয়োজন হয়। তো বাংলাদেশ রেলওয়ে তো তার নিজস্ব জায়গা দিয়ে চলে, অ্যাকোয়ার করা জায়গা। তো বাংলাদেশ রেলওয়ে কেন এই গেটের পিছনে এত টাকা খরচ করবে? যে স্থানগুলো গুরুত্বপূর্ণ সেখানে কিন্তু বাংলাদেশ রেলওয়ে গেট দিয়ে রাখছে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাখছে। এবং বাংলাদেশ রেলওয়ে যদি অন্য কোনো জায়গা দিয়ে ক্রস করে, রোডস অ্যান্ড হাইওয়ে, সেখানে ফ্লাইওভার করে দেয়। যেমন আমাদের কাশিয়ানীতে যখন নতুন লাইন হলো, রোডস অ্যান্ড হাইওয়ের একটি রাস্তা ক্রস করলো, এবং তখন কিন্তু রোডস অ্যান্ড হাইওয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাংলাদেশ রেলওয়ে সেখানে বাংলাদেশ রেলওয়ের যে অর্থ, সেখান থেকে টাকা দিয়ে ওখানে ফ্লাইওভার করে দিছে। যার ফলে হলো কি, যে ওখানে বড় ধরনের দুর্ঘটনা রোধ হলো। পরবর্তীতে স্থানীয় জনগণ নিজ দিয়ে আবার রাস্তা তৈরি করলো নিজেদের পারাপারের সুবিধার্থে, এবং সেই সময়ে পরাপর 1 মাসে 3টা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা ওই স্থানের ইউনো স্যারের সহযোগিতা নিয়ে সেই গেট বন্ধ করতে সক্ষম হই। এবং আমরা যখন গেট বন্ধ করে দিলাম, তখন কিন্তু এই ধরনের দুর্ঘটনা কমে গেল। অর্থাৎ
এই যে গেটের দুর্ঘটনাগুলো, এর জন্য দায়ী কিন্তু বাংলাদেশ রেলওয়ে না। যারা গেট পার হচ্ছেন এবং যারা অবৈধ গেট তৈরি করতেছেন, এর জন্য দায়ী তারা। এবং দুর্ঘটনা ঘটার পরে কি করতেছেন, আপনারা মানববন্ধন করতেছেন, ট্রেন আটকে দিতেছেন, অনেক সময় ট্রেনে ভাঙচুর চালায়। তো এখানে তো বাংলাদেশ রেলওয়ের কোনো দোষ নেই। বাংলাদেশ রেলওয়ে তার সর্বোচ্চ চেষ্টা করে যেন কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে। কিন্তু কি হয় যে আমরা নিজেদের সুবিধার্থে কিছু গেট তৈরি করি এবং বাড়ির সামনে একটা গেট বানালাম, অথবা এলাকার প্রয়োজনে গেট বানালাম, অথবা মনে হলো যে হ্যাঁ এই জায়গা দিয়ে গেট বানালে আমাদের চলাচলের সুবিধা হয়। তো এই কারণগুলোতে কিন্তু আনমেন গেট এবং আনঅথরাইজড গেট, এই দুই ধরনের গেটের পরিধি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবং এই সংখ্যা যত বাড়বে, এই আনঅথরাইজড গেটে কিন্তু দুর্ঘটনার পরিমাণ ততটা বাড়বে। আর যদি আমরা সচেতন হই যে আমরা রেল গেট যখন পার হব তখন দেখে শুনে থেমে তারপরে পার হব, তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটবে না। যেমন কিছুদিন আগে খোকসাতে একটা গেটে অ্যাক্সিডেন্ট হলো। আমার ইচ্ছা ছিল যে সেই গেটটিতে ভিডিও করার, তো এইদিকে কাজের চাপের কারণে আমি ওই গেটটিতে যাওয়ার সুযোগ হয়নি, বা গেলে ওই রকম দাঁড়িয়ে ভিডিও করার মতো সময় আমার হাতে ছিল না। ওই গেট দিয়ে আমি অনেকবার গেছি, কিন্তু ওখানে দাঁড়িয়ে ভিডিও করার মতো সময় ছিল না। তো সেই গেটটি যদি দেখাতে পারতাম যে তার দুই পাশেই প্রচুর পরিমাণ গাছ, এবং যে ছেলেটি অ্যাক্সিডেন্ট করছে সে কিন্তু ওই ট্রেনের হর্ন হয়তো শুনতে পায় নাই, এবং তার মধ্যে তাড়াহুড়ার যে প্রবণতা, যে হ্যাঁ আমি রেলগেট সামনে, কোনো কিছু আমার দেখার প্রয়োজন নেই, আমি সরাসরি রেলগেট পার হয়ে চলে যাব, তখনই কিন্তু দুর্ঘটনা ঘটছে। পরবর্তীতে ওখানকার যারা ছিলেন তারা কিন্তু ট্রেন অবরোধ করলেন, মানববন্ধন করলেন, স্মারকলিপিও দিয়েছেন, এবং সেই গেটের কিন্তু চেক রেলও নেই, অর্থাৎ বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত গেটও না। এইরকম যদি সারা বাংলাদেশে খোঁজেন, মানে অসংখ্য গেট আছে, তো এতগুলো গেটে কিন্তু গেটকিপার দেওয়া সম্ভব না। তো যারা আমার এই ভিডিও দেখছেন, যে অল্টারনেটিভ কি হতে পারে বা কি করা গেলে এই থেকে মুক্তি পাওয়া যায়, মন্তব্য জানাতে পারেন, সেখান থেকে হয়তো আমরাও শিখতে পারি। কিন্তু এই যে গেটে দুর্ঘটনা হচ্ছে, যাদের জীবন যাচ্ছে, এদের জন্য তো আসলে সমবেদনা কোনো সমাধান না। যার যাচ্ছে সে বুঝতেছে। আজকে আমার চলে গেলে আমি বুঝবো, কালকে আপনার চলে গেলে আপনি বুঝবেন। যে চলে যাবে তাকে আর কখনোই ফেরত আনা সম্ভব না। তাই রেল গেট পার হলে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, এবং রেল গেটের আশেপাশে দোকান বা বাড়ি ঘর গাছ লাগিয়ে ব্লক করা যাবে না। এটা বাংলাদেশ রেলওয়ের একক প্রচেষ্টা থাকলেই হবে না, এর জন্য জনসচেতনতা দরকার। অর্থাৎ যারা রেলগেটের আশেপাশে বসবাস করে তাদেরকে সচেতন হতে হবে যে এটা আমাদের নিজেদের নিরাপত্তার জন্য আমরা এই কাজগুলো থেকে বিরত থাকব। তাহলেই কিন্তু বাংলাদেশ রেলওয়ের ট্রেন নিরাপদ থাকবে এবং আপনাদের যানমাল নিরাপদ থাকবে। এর বিকল্প কোনো সমাধান নাই। এর একমাত্র সমাধান হচ্ছে সচেতনতা। যখন এটি বৃদ্ধি পাবে তখন দুর্ঘটনা কমে যাবে। অন্যথায় আপনি যে ব্যবস্থাই নেন, যাই করেন, এই দুর্ঘটনা রোধ করা সম্ভব না। এই দুর্ঘটনায় দুইটি ক্ষতি হচ্ছে। একজন হচ্ছে যার যাচ্ছে তার তো অপূরণীয় ক্ষতি, এবং বাংলাদেশ রেলওয়ের আর্থিক ক্ষতি হচ্ছে, সেটাও কিন্তু কেউ পরিশোধ করছে না। ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিও থেকে গেটের অ্যাক্সিডেন্ট সম্পর্কে জানতে পারছেন, বা যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি। অথবা আপনাদের কাছে যদি আরো কোনো ভালো আইডিয়া থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। আমি চেষ্টা করব সেগুলো ছড়িয়ে দিতে, যেন জনসচেতনতা বৃদ্ধি পায় এবং রেল গেটের, বিশেষ করে রেল আনঅথরাইজড গেট এবং আনম্যান গেটের যে দুর্ঘটনাগুলো, সেগুলো প্রতিরোধ করা যায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।